হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদের দেখাবো ব্লাউজের ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্টের যে কোনো ডিজাইনের কিভাবে তোমরা পটি লাগাবে। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এই ব্যাক পার্টের পটিটা আমি এইভাবে লাগাবো। আমি ওরেপ পটি কাটিনি, ওরেপ পটিতে অনেকটা সময় লাগে আর অনেকটা কাজ করতে হয়, তাই আমি ওরেপ পটি লাগাবো না। এইভাবে দুটো ভাঁজ করে নিয়ে প্রথমে এইভাবে কেটে নেবে মাপ করে, তারপরে 1.5 ইঞ্চি এরকম একটা মার্ক করে আর একটা এরকম কাট করবে। তো ডবল ভাঁজ করার মানে হচ্ছে ব্যাক পার্টের দুটো পার্ট রয়েছে, আমার ব্যাক হুক হবে তাই দুটো পার্ট রয়েছে, তাই এরকমভাবে দুটো হয়েছে। তারপর সেটা এরকম একটা নিয়ে সোজা দিকে বসিয়ে এইভাবে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেবে। তারপর এরকম ছোট ছোট কাট করে নেবে। তারপরে এরকমভাবে চাপ সেলাই দিয়ে নেবে। চাপ সেলাই দিয়ে নিলে কি হয়, এটা মুড়লে আর পটিটার একটু কোনো অংশ দেখা যায় না। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা মুড়ে কিন্তু পরে সেলাই করে নেবে, হেম করে নেবে। তো চলো আমি সেকেন্ড পার্টটাও এইভাবে আমি সোজা দিকে পটিটা বসিয়ে 1/2 ইঞ্চি বরাবর এরকমভাবে আরেকবার সেলাই করে নিয়ে ছোট ছোট কাট করে নিয়ে আবার তার উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু মনে রাখবে এই পটিটা কিন্তু সোজা পার্টের উপরে বসিয়ে সেলাইটা হবে, তারপরে এরকম উল্টে যাবে। উল্টে যাওয়ার পরে কিন্তু এটা উল্টো সাইড হয়ে যাবে। তারপরে এটা দেখো এইভাবে অল্প একটু মুড়ে এরকমভাবে অল্প একটু মুড়ে হেম করতে থাকবে। তোমাদেরকে হেমটা করে দেখাচ্ছি, এইভাবে হেম করবে। আমি তোমাদের অন্য ভিডিওতে দেখিয়েছি হেম কিভাবে করলে হেমটা সুন্দর হয়, নতুন টাইপে হেম দেখিয়ে দিয়েছি। আমি হেম করে ব্যাক পার্টটা রেডি করে নিয়েছি আর দেখো কত সুন্দর শেপ এসেছে। এইভাবে কিন্তু পটি লাগালে শেপগুলো কিন্তু পারফেক্ট আসে, যেমন চাইছো তেমন আসে। ওরে পটিতে অনেক সময় ঠিকঠাক শেপ আসে না। তো চলো এবারে ফ্রন্ট পার্টটাও এইভাবে একই রকমভাবে কাটি। আমি কিন্তু ফ্রন্ট পার্টটা পান শেপ করেছি আর ব্যাক পার্টটাও পান শেপ করেছি। আর দেখো এই একই রকমভাবেই আমি ফ্রন্ট পার্টেও পটি লাগাবো। পটিটা আমি প্রথমে সোজা দিকে রেখেছি, রেখে এইভাবে সাইজ বরাবর কেটে নিয়েছি। যেভাবে আমি পান গলা করেছি সেইভাবে পটিটা আমি কেটে নিচ্ছি। 1.5 ইঞ্চি বরাবর রেখে তারপরে আমি পটিটা এইভাবে কেটে নেব। তোমরাও 1.5 ইঞ্চিটাই কাপড় রাখবে, বেশি কাপড় রাখার দরকার নেই। বেশি কাপড় রাখলে তাহলে সেলাইটা কিন্তু অনেকটা চওড়া হয়ে যায়, যেটা কিন্তু কুর্তির ক্ষেত্রে বা চুড়িদারের ক্ষেত্রে কাজে লাগে, ব্লাউজে বেশি চওড়া লাগে না। তাই 1.5 ইঞ্চিটাই পারফেক্ট। এইভাবে কেটে নিয়ে পটিটা কিন্তু সোজা সাইডেই হবে। এইভাবে কেটে নিয়ে আমি কিন্তু পিন করে নিয়েছিলাম। তারপরে এরকম 1.5 ইঞ্চি বরাবর আবার সেলাই দিয়ে নেব। চলো সেলাইটা দিয়ে নিই। তোমরা সবসময় এটা খেয়াল রাখবে তোমাদের গলার যে শেপটা রয়েছে সেই শেপ বরাবরই যেন সেলাইটা হয় খুব সুন্দরভাবে, তাহলেই কিন্তু হেমের পরে শেপটা সুন্দর আসবে। তো আমি সেলাইটা করে নিয়েছি, এবারে ছোট ছোট কাট করে নেব। এই কাটটা করলে কি হয়, যখন আমি পটিটা উল্টাবো তখন কোথাও কিন্তু একটু টান টান হবে না। তো তোমরাও কিন্তু এরকমভাবে কাট করে নেবে, তাহলে পটিটা খুব ভালোভাবে বসবে। দেখো প্রত্যেকটা কাজই কিন্তু নিখুঁতভাবে করতে হয়, তাহলে কিন্তু কাজটা কমপ্লিটও হবে তোমার নিখুঁতভাবে। তারপরে এরকম 1/2 ইঞ্চি বরাবর পটিটা আমি যেভাবে মুড়লাম তোমরা ভালো করে দেখে নাও। এইভাবে মুড়ে কিন্তু এক চাপে সেলাই করে নেবে, তাহলে কি হবে পটিটা পাকা পটি হবে। নইলে কিন্তু ধার যে দেখা যায় সেটাকে বলে কাঁচা পটি, সেভাবে কোনো দিনই লাগানো যায় না পটি, আর সেভাবে কাস্টমারও পছন্দ করবে না। তুমি মেশিন সেলাই দিলেও কিন্তু এইভাবে পটিটা পাকিয়ে নিতে হবে, এটাকে বলে পাকা পটি। তো এইভাবে তোমরাও 1/2 ইঞ্চি বরাবর এরকমভাবে সেলাই করে নেবে। এটা কিন্তু খুব সহজ, কোনো কঠিন কাজ নয় আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এরকমভাবে কিন্তু 1/2 ইঞ্চি বরাবর সেলাই দিতে থাকবে। তো দেখো এই যে সেলাইটা আমি দিচ্ছি, আমি যে 1.5 ইঞ্চির পটি কেটেছিলাম দেখো আর কতটুকু রয়েছে, বেশি কিন্তু নেই। তারপরে এরকমভাবে কিন্তু এই যে দেখালাম এখান থেকে কিন্তু চাপ সেলাই দিতে হবে, যেমন ব্যাক পার্টেও দিয়েছিলাম ঠিক তেমনভাবে। আর দেখো পটিটা কিন্তু কত ছোট হয়ে গেছে, তাই 1.5 ইঞ্চিতেই তোমরা কিন্তু পটি কাটবে। এরকমভাবে চাপ সেলাইটা দিয়ে নেবে, যাতে পটিটা উল্টালে পটিটা সোজা দিকে একটুও না দেখা যায়। তারপরে এরকমভাবে মুড়ে ভালো করে ধরে নেবে আর এখানে হেম সেলাই দিতে থাকবে। হেম সেলাই তোমরা যেভাবে দাও সেভাবে না দিয়ে আমার মতো দিলে কিন্তু আরও ভালো হবে। অন্য ভিডিওতে দেখানো আছে নতুন টাইপের হেম সেলাই, তো সেটা দেখে আসবে। এই রকমভাবে হেম সেলাই দিতে থাকবে, পুরোটাই হেম করে নেবে।
মেশিন সেলাই দেওয়ার থেকে হেম সেলাইটা দিলে আরও দেখতে ভালো হয়, বিশেষ করে ব্লাউজের ক্ষেত্রে। চুড়িদার বা কুর্তিতে অনেক সময় মেশিন সেলাই দেওয়া যায়, কিন্তু ব্লাউজে দেওয়া যায় না, এটা হেমই করতে হয়। আর এই হেমটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কম সময়ও লাগে, আর দেখতেও সুন্দর হয়, আর পটি বাইরে বেরিয়েও যায় না। তো আমার কমপ্লিট হয়ে গেছে হেম সেলাই করা। দেখো, এটা হচ্ছে উল্টো সাইড, গলার ব্যাক সাইডের উল্টো সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইডে সোজা সাইড, আর ফ্রন্ট সাইডে সোজা সাইড। দেখো শেপগুলো কিন্তু আমার পান শেপে ছিল, কত সুন্দর শেপগুলো এসেছে। দেখো, তোমাদের যেমনই শেপ দাও না কেন গলার, এইভাবে পটি লাগাবে, তাহলে কিন্তু গলার শেপগুলো একদম পারফেক্ট আসবে। আশা করি তোমাদের খুবই পছন্দ হয়েছে। তোমরা একবার এইভাবে পটি লাগিয়ে দেখতে পারো, কত কম সময়ে কত শৌখিন আর সুন্দর, কত সুন্দর গলার শেপ আসবে। দেখো, তোমরা প্রত্যেকটা গলার শেপ, তা হোক চৌকো বা পান গলা বা অন্য কোনো গলার শেপ, এইভাবে পটি লাগালে কিন্তু পারফেক্ট আসে। তো দেখো, আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দেখিয়ে দিলাম, কত সুন্দর শেপ এসেছে। তোমরাও এরকমভাবে করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।